আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট মোতাবেক 12 রবিউল আওয়াল সোমবার শুভে সাদিকের সময় হজরত মুহাম্মদ ভূমিষ্ঠ হন। হজরত মুহাম্মদের আবির্ভাবকালে জগতের ধার্মিক, নৈতিক ও সামাজিক পরিস্থিতি কিরূপ ছিল? সংক্ষেপে এই কথার উত্তর দিতে গেলে বলিতে হয়, সে সময় জগতে সত্যই আধার যুগ নামে আসিছিল। আরব, পারস্য, মিশর, রোম, ভারতবর্ষ প্রভৃতি তৎকালীন সভ্য জগতের সর্বত্রই সত্যের আলো নিভিয়া গিয়াছিল। জবুর, তওরাত, বাইবেল, বেদ প্রভৃতি যাবতীয় ধর্মগ্রন্থই বিকৃত ও রূপান্তরিত হইয়া পড়িয়াছিল। ফলে স্রষ্টাকে ভুলিয়া মানুষ সৃষ্টির পায়ে বারে বারে মাথা নত করিতেছিল। তৌহিদ বা একেশ্বরবাদ জগৎ হইতে লুপ্তপ্রায় হইয়াছিল। প্রকৃতি পূজা, প্রতিমা পূজা, প্রতীক পূজা, পুরোহিত পূজা অথবা ভূত প্রেত ও জড় পূজাই ছিল তখনকার দিনে মানুষের প্রধান ধর্ম। রাষ্ট্রিক, সামাজিক বা নৈতিক শৃঙ্খলা কোথাও ছিল না। অনাচার, অত্যাচার ও ব্যভিচারে ধরণী পীড়িত হইয়া উঠিয়াছিল। আমরা একে একে সমস্ত দেশের অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে এখানে কিঞ্চিত আলোচনা করিব। ভারতবর্ষ সভ্যতার অন্যতম প্রাচীন লীলাভূমি ভারতবর্ষের অবস্থা তখন অত্যন্ত শোচনীয় ছিল। নিরাকার পরব্রহ্মের আরাধনা ধর্ম হিসাবে ভারতবর্ষে কোনোদিনই প্রতিষ্ঠিত হয় নাই। বেদের কোনো কোনো সূত্রে অজ, অকায়ম ও একেমেবাদিত্যম ঈশ্বরের উল্লেখ থাকিলেও আর্যগণ দেবদেবীর আরাধনায় করিতেন। জৈনিক খ্যাতনামা লেখক বৈদিক যুগের ধর্ম ও সংস্কার সম্পর্কে বলিয়াছেন। বৈদিক কালের ধর্ম ছিল ভৌতিক প্রকৃতির, প্রত্যক্ষগোচর পদার্থের বা দৃশ্যর আরাধনা। এই সমস্ত পদার্থ বা দৃশ্যকে ব্যক্তি হিসাবে কল্পনা করিয়া উপাসকরা অন্ন, ধন, পুত্র, পরিজন লাভের জন্য এবং বিপদুদ্ধার ও দুঃখ পরিহার বা শত্রু পরাভবের উদ্দেশ্যে প্রার্থনা ও স্তোক্তি করিতেন এবং অগ্নিতে সেই সকল দেবতার উদ্দেশ্যে ঘৃতাহুতি প্রদান করিতেন এবং সোমরস নিবেদন করিয়া দিতেন। এই হিসাবে বেদের ধর্ম বহু দেববাদ বলা যাইতে পারে। প্রাকৃতিক দৃশ্য ও বিষয় যেমন দেবত্ব লাভ করিয়াছিল, পার্থিব বহু বস্তুও তেমন দেবত্ব লাভ করিয়াছিল। ঝড়, বৃষ্টি, বজ্র, বিদ্যুৎ, উষা, রাত্রি প্রভৃতির সঙ্গে সঙ্গে জল, নদী, পর্বত, ঔষধি, গাভী, অস্ত্রশস্ত্র প্রভৃতিও দেবাত্মা বলিয়া বর্ণিত হইত। বৈদিক যুগে কিছুকাল পরে আর্যদিগের মধ্যে বর্ণাশ্রম প্রথার প্রচলন হইয়াছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চারি বর্গে সমগ্র হিন্দু সমাজ বিভক্ত হইয়া পড়িয়াছিল। একমাত্র ব্রাহ্মণদের বেদপাঠের ও পৌরোহিত্য করিবার অধিকার থাকায় ব্রাহ্মণেতর লোকদিগের কোনো ধর্মাধিকারই ছিল না। বহু সামাজিক ও রাষ্ট্রীয় অধিকার হইতে তাহারা বঞ্চিত ছিল। শূদ্রদিগের বেদপাঠ করা তো দূরের কথা, বেদমন্ত্র শ্রবণ করিলেও উত্তপ্ত সীসা কানে ঢালিয়া তাহাদিগকে মারিয়া ফেলিবার ব্যবস্থা ছিল। হিন্দু শাস্ত্রকার মনু বলিতেছেন, যো হস্য ধর্মাচষ্টে ঐশ্ববাদী সতী ব্রতম সহসংবিতং নাম তমো ন তৈনেব মস্তি। অর্থাৎ যে ব্রাহ্মণ শূদ্রকে ধর্মোপদেশ প্রদান করিবেন তিনি সেই শূদ্রের সহিত অসংবিত নামক নরকে নিমগ্ন হইবেন। নারীজাতির অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। প্রাচীন ভারতে সীতা, সাবিত্রী, অহল্যা প্রমুখ বহু মহীয়সী আর্য নারীর দৃষ্টান্ত থাকিলেও সাধারণভাবে নারীর স্থান অত্যন্ত হীন ছিল। বেদমন্ত্রে তাহাদেরকে কোনো অধিকার ছিল না। নারীকে পুরুষের দাসী হিসেবে গণ্য করা হইত। কোনো ধরনের সামাজিক অধিকার বা মর্যাদা তাহাদের ছিল না। রাক্ষস বিবাহ, পৈশাচিক বিবাহ, ক্ষেত্রাজ পুত্র ইত্যাদি প্রথাই তাহার প্রমাণ। নারীর চরিত্র বা প্রকৃতি সম্পর্কে তখনকার যুগে অত্যন্ত হীন ধারণায় লোকে পোষণ করিত। স্বয়ং মনু বলিতেছেন, নাস্তি স্ত্রীণাং ক্রিয়া মন্ত্র এই রীতি মর্ম ব্যবস্থিত নিরিন্দ্রিয়া হেমন্ত্রাইশ্চ স্ত্রী ওই হৈত মিতস্পৃতিং। অর্থাৎ মন্ত্র দ্বারা স্ত্রীলোকদিগের সংস্কারাদির ব্যবস্থা হয় না। এই কারণে উহাদের অন্তঃকরণ নির্মল হইতে পারে না। এইভাবে সমাজের প্রতি স্তরে বহু পাপ ও বহু জঞ্জাল পুঞ্জীভূত হইয়াছিল। চীনাদের অবস্থা ভারতীয় দিগের অপেক্ষাও শোচনীয় ছিল। ধর্মপ্রচারক হিসেবে চীন দেশে কনফুসিয়াস ও তাওয়ের নাম শোনা যায়, কিন্তু তাহাদের যে কি ধর্মমত ছিল তা সম্যক বুঝিয়া ওঠা কঠিন। অতি প্রাচীনকালে হইতে চীনাদিগের মধ্যে প্রকৃতি পূজা, পুরোহিত পূজা ও পূর্বপুরুষ পূজার পদ্ধতি চলিয়া আসিতেছিল। এক কথায় বলিতে গেলে নরপূজাই ছিল তাহাদের প্রধান ধর্ম। অতঃপর বৌদ্ধ ধর্ম যখন চীন দেশে প্রবেশ করে তখন অবস্থার কোনো পরিবর্তন ঘটে নাই, বরং বুদ্ধের নিরীশ্বরবাদ চীনাদের জীবনে আরো ঘোরতর অধঃপতন আনয়ন করিয়াছিল। চীনারা নৈরাশ্যবাদী নাস্তিক হইয়া পড়িয়াছিল। বুদ্ধের মূর্তি পূজা এবং নৃপতি পূজায় তাহাদের সারধর্মে পরিণত হইয়াছিল। পারস্য অতি প্রাচীনকালে হইতে পারস্য অগ্নি উপাসনা ও প্রকৃতি পূজার প্রচলন ছিল।
প্রাচীন পারসিকদের ধর্মগুরু ছিলেন জরথুস্ট্র এবং তাহাদের ধর্মগ্রন্থের নাম ছিল জিন্দাবেস্তা। জরথুস্ট্র প্রচার করেন দুইজন দেবতা দ্বারা জগতের সর্বদয় মঙ্গল অমঙ্গল সাধিত হইতেছে। মঙ্গলের দেবতা আহরমাজদ অথবা হরমজদ আর অমঙ্গলের দেবতা আহরিমান। উভয় দেবতার মধ্যে দিবানিশি সংঘর্ষ চলিতেছে। সেই সংঘর্ষে হরমজদই জয়লাভ করিতেছেন। এই আহুর মাজদ এর পূজাই ছিল পারসিকদের প্রধান ধর্ম। কালক্রমে এই ধর্মই লোপ পাইল, তখন কৌতিলিকতা তাহার সমস্ত অভিশাপ নিয়া পারসিকদের মধ্যে আসন পাতিল। পুরোহিত দিগের অত্যাচারে পারস্যবাসীরা জর্জরিত হইয়া উঠিল। ষষ্ঠ শতাব্দীতে তাহাদের সমাজবন্ধন একেবারে শিথিলিত হইয়া পড়িল। দুর্নীতি ও কুসংস্কারে অন্ধকারে পারস্য ডুবিয়া গেল। ইহুদি জাতির দশা চিন্তা করিলে সত্যই দুঃখ হয়। এই জাতি পূর্বে আল্লাহ তাআলার অনুগৃহীত জাতি হিসেবে পরিগণিত ছিল। ইহাদের উদ্ধারের জন্য আল্লাহ তাআলা হযরত মুসা, হযরত দাউদ, হযরত সুলাইমান প্রমুখ পয়গম্বরদিগকে প্রেরণ করেন এবং জবুর ও তাওরাত নামক দুইখানি ধর্মগ্রন্থ ইহাদের মধ্যে অবতীর্ণ হয়। কিন্তু এত বড় স্বর্গীয় সম্পদ লাভ করা সত্ত্বেও আপন কর্মদোষে ইহারা আজ অবলুপ্ত ও নিগৃহীত। বিশ্বাসঘাতকতা ও নিষ্ঠুরতা ছিল ইহাদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। অন্য লোকের কথা দূরে থাকে, হযরত মুসা, হযরত ঈসা, হযরত মুহাম্মদ প্রমুখ পয়গম্বর দিগের সহিতও তাহারা বিশ্বাসঘাতকতা করিতে ছাড়ে না। হযরত মুসাকে ইহারা ভীষণভাবে নির্যাতন করিয়াছে, যীশুখ্রিস্টকে ক্রুশে বিদ্ধ করিয়াছে এবং হযরত মুহাম্মদকে মারিয়া ফেলিবার চেষ্টা করিয়াছে। ইহা হইতেই বুঝিতে পারা যায় এই জাতির নৈতিক ও ধর্মীয় অধঃপতন কি ভয়াবহ আকার ধারণ করিয়াছিল। বড় বড় পয়গম্বরগণ যাহাদের হাত হইতে রক্ষা পান নাই, সেই জাতির অভ্যন্তরীণ অবস্থা কিরূপ শোচনীয় ছিল তাহা আর বলিয়া বুঝাইবার অপেক্ষা রাখে না। খ্রিস্টান জাতি। ষষ্ঠ শতাব্দীতে খ্রিস্টান জাতির অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। যীশু খ্রিস্টের শিক্ষা ও বিধান পাদ্রী ও সাধু পুরুষদিগের হস্তে এতই বিকৃত হইয়া গিয়েছিল যে স্বয়ং যীশু ফিরিয়া আসিলেও উহাকে আর নিজ ধর্ম বলিয়া চিনিতে পারিতেন না। যীশুখ্রিস্ট পবিত্র তৌহিদবাদী প্রচার করিতেছিলেন, কিন্তু তাহার মৃত্যুর পর সাধু পল, পিটার প্রমুখ ধর্মযাজকেরা উহাকে তৃতীয়বাদে বা ট্রিনিটি পরিণত করিয়া ছাড়িতেছিলেন। যে যীশু মূর্তি পূজা দূর করিতে ধরাই আসিলেন, সেই যীশুর মূর্তি খ্রিস্টানরা পূজা করিতে আরম্ভ করিল। সঙ্গে সঙ্গে তাহার মাতা মেরিও ঈশ্বরের এক তৃতীয়াংশ রূপে সর্বত্র পূজিত হইতে লাগিল। শুধু কি তাই, স্বয়ং পল এবং পিটারের মূর্তিও গির্জায় স্থাপিত হইল। জীবনে যে যত পাপ করুক, ত্রাণকর্তা যীশুকে ভর্জনা করিলেই সকল পাপ দূর হইয়া যাইবে, এই বিশ্বাসে প্রত্যেক খ্রিস্টানের মনে বদ্ধমূল হইয়া গেল। কালে কালে হোলি রোমান এম্পায়ার নামে স্বতন্ত্র খ্রিস্ট জগৎ রচিত হইল এবং রোমের পোপ খ্রিস্টানদিগের যাবতীয় ধর্ম সংক্রান্ত অপরাধের বিচার করিবার ক্ষমতা লাভ করিলেন। ধর্ম ও ঈশ্বরের নামে পোপেরা যে বিভৎস লীলা খেলা আরম্ভ করিয়াছিলেন, ইতিহাস পাঠক তাহা জানেন। তাহারা ঘোষণা করিয়াছিলেন স্বর্গের চাবি তাহাদের হাতে, যত বড় পাপী হোক উপযুক্ত মূল্য পোপের নিকট হইতে স্বর্গের পাসপোর্ট ক্রয় করিলে আর তাহার কোনো ভয় নাই, নির্ঘাত সে স্বর্গে যাবে। বলা বাহুল্য, ইহার ফলে খ্রিস্টান জগতে যে দুর্নীতি ও পাপের স্রোত বহিয়া গিয়াছিল, ইতিহাসে তাহার তুলনাই নেই। আরব জাতি। আরবের অবস্থা সর্বাপেক্ষা শোচনীয় ছিল। চুরি, ডাকাতি, মারামারি, কাটাকাটি, অত্যাচার, অবিচার, মদপান, নারী হরণ প্রভৃতি যত রকমের পাপ ও দুর্নীতি থাকিতে পারে, আরব চরিত্রে তাহার কোনোটিরই অভাব ছিল না। আল্লাহকে তাহারা একরূপ ভুলিয়াই গিয়াছিল। বুতপরস্তি, মূর্তি পূজা ও কুসংস্কারের অন্ধকারে সারা দেশ আচ্ছন্ন হইয়া পড়িয়াছিল। হযরত ইব্রাহিম আল্লাহ তাআলার ইবাদতের জন্য যে কাবাঘর সুপ্রতিষ্ঠিত করিয়াছিলেন, সেই খোদার ঘরে আরবেরা 360টি দেবমূর্তির প্রতিষ্ঠা করিয়া পূজা করিয়া আসিতেছিলেন। আর নারী জাতির অবস্থা আরও শোচনীয় ছিল। গৃহপালিত পশুর মতো তাহাদিগকে যদিচ্ছা ব্যবহার করা হইত। পিতা মৃত্যুর পর তাহার পরিত্যক্ত স্ত্রী কন্যাগণ পুত্রের ভোগে আসিত। কন্যা সন্তানকে অনেক সময় জীবন্ত প্রথিত করা হইত। বিবাহিতা স্ত্রীদিগকে যখন খুশি তালাক দেওয়া যাইত। পক্ষান্ত একই নারী একই সময় বিভিন্ন পুরুষকে বিবাহ করিয়া উৎকট সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি করিত। আরবে দাস ব্যবস্থা প্রচলিত হয়েছিল। হাটে বাজারে দাস দাসীর ক্রয় বিক্রয় চলিত। সময় সময় কাবাগৃহে নরবলিও হইত। ইহাই ছিল আরব জাতির চারিত্রিক বৈশিষ্ট্য। আধার যুগের অবস্থা এরূপই ভয়াবহ ছিল। মানুষ পশু হইয়া গিয়াছিল। সেই নর পশুদিগের বিভৎস তাণ্ডবলীলায় ধর্ম ও নীতির অস্ফুট আর্তনাদ কোথায় তলাইয়া গিয়াছিল। এই চরম দুর্গতি হইতে মানুষকে উদ্ধার করিবার জন্য একজন মহাপুরুষের আবির্ভাব তাই আসন্ন হইয়া উঠিয়াছিল। এই হাদিসটি বিশ্বনবীর জীবনী থেকে নেওয়া। এটি সমসাময়িক পৃথিবী অধ্যায়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন।